সুপ্রভাত, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রমাণ চান, নয়াদিল্লি তাই দেবে। বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দিতে তথ্য প্রমাণ তৈরি করছে ভারত। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে মার্কিন সরকারও, বলেছে দোষী যেই হোক যেন শাস্তি পায়। এর আগে বারবার ইসলামাবাদের হাতে তথ্য প্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এবার পুলওয়ামার জঙ্গি হামলার পরেও পাকিস্তানের গলায় সেই পুরনো কাসন্দি। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ হামলার দায় স্বীকারের পরেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তার নাকি তথ্য প্রমাণ চাই। সে মতোই কোমর বাঁধছে ভারত। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া এবং আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বুধবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি হামলার নেপথ্যে যে পাকিস্তানের হাত রয়েছে সেই সংক্রান্ত তথ্য প্রমাণ সহ নথি তৈরি করে সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার হাতে তা তুলে দেওয়া হবে, যাতে ইসলামাবাদ আর বলতে না পারে তাদের প্রমাণ দরকার। একই নথি দেওয়া হবে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের হাতে। লক্ষ্য একটাই, বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া, যাতে তারা আর কোনো সাফাই দিতে না পারে। অনেকে মনে করেন ইসলামাবাদের হাতে তথ্য প্রমাণ তুলে দিলে নতুন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও মুখের ওপর জবাব দেওয়া যাবে। পুলওয়ামার জঙ্গি হামলার পর চীন ছাড়া বিশ্বের সমস্ত দেশকেই পাশে পেয়েছে ভারত। মঙ্গলবার ফ্রান্সের তরফে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়, জৈশের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার দাবিতে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সরব হবে। এই দাবি অনেকদিন ধরেই তুলছে ভারত, কিন্তু বারবারই তা ধাক্কা খায় চীনের প্রাচীরে। চীন প্রতিবারই পাশে দাঁড়ায় পাকিস্তানে। এবারও তাদের একই অবস্থান। তবে নয়াদিল্লি হাল ছাড়তে রাজি নয়। ভারত সমর্থন পেয়েছে ব্রিটেন ও রাশিয়া। দুই দেশই বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা ভারতের পাশে। Russia supporting and will support India in question of avoiding the terrorists. What has happened in India last week in Kashmir is something that we regret, and we send our condolences and we deplore. We deplore terrorism wherever it takes place. ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। পুলওয়ামার জঙ্গি হামলাকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Watched. I've gotten a lot of reports on it. We'll have a comment at the appropriate time. It would be wonderful if they got along. It seems like that was a horrible situation, but we're getting reports. We'll have a statement to put out. ট্রাম্প সরকারের দাবি, তারা পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে জানিয়েছে ইসলামাবাদ যেন পুলওয়ামায় জঙ্গি হামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করে এবং যেই দোষী হোক তাকে যেন শাস্তি দেওয়া হয়। নিউজিল্যান্ডকেও পাশে পেয়েছে ভারত। একমাত্র সে দেশের সংসদেই পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে প্রস্তাব পেশ করা হয়েছে। নিউজ 18 বাংলা। দুদিন আগে সন্ত্রাস দমনের প্রশ্নে দরাজ সার্টিফিকেট দিয়েছেন পাকিস্তানকে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন তারও ভূয়সী প্রশংসা করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর সেই যুবরাজকে আলিঙ্গনের প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালো বিরোধীরা। প্রধানমন্ত্রী হিসেবে সংসদের শেষ বক্তৃতায় বলেছিলেন, গলা জড়ানো আর গলায় ঝুলে পড়া কাকে বলে তা তিনি সংসদে এসেই শিখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই কটাক্ষের লক্ষ্য ছিলেন রাহুল গান্ধী। বুধবার সেই ব্যঙ্গবাণী যেন ধেয়ে এলো প্রধানমন্ত্রীর দিকে। দিল্লি বিমানবন্দরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি দেখিয়েই মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের। দলের অভিযোগ, সৌদি যুবরাজ ভারতে আসার আগে পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তান ও সৌদি আরব একটি যৌথ বিবৃতি জারি করে। সেই বিবৃতিতে পাকিস্তানের সন্ত্রাস দমনের ঢালাও প্রশংসা, ইমরান খানের ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগেরও প্রশংসা। সৌদি পাক যৌথ বিবৃতিতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে বলে কংগ্রেসের দাবি। রাষ্ট্রসংঘের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়ায় রাজনীতি অবাঞ্ছিত। পুলওয়ামায় জঙ্গি হামলার পরও সৌদি যুবরাজ পাকিস্তানে প্রায় $2000 কোটি লগ্নির আশ্বাস দিয়েছেন। একথা স্মরণ করিয়েও এদিন আক্রমণ শানায় কংগ্রেস। অন্যান্য বিরোধীরাও সৌদি যুবরাজের পাকিস্তান প্রীতির প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন মোদী সরকারকে। यही सऊदी प्रिंस जो है पाकिस्तान से ही आ रहे हैं इंडिया को, और पाकिस्तान के अंदर पाकिस्तानी बैंक के लिए बहुत बड़ा रकम
का उन्होंने वहाँ पे प्रॉमिस किया बैंक को जिंदा रखने के लिए, और वहीं पर पाकिस्तान से वो बयान देते हैं पुलवामा में जो हुआ, भारत को कहा पाकिस्तान से कि इसके राजनीतिकरण मत करना। क्या मतलब है इसका? টুইটারে কংগ্রেসের দাবি, নরেন্দ্র মোদী যখন সৌদি যুবরাজকে জড়িয়ে ধরছেন, রাহুল প্রিয়াঙ্কা তখন পুলওয়ামার শহীদদের বাড়িতে। পুলওয়ামার ঘটনা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি। বিরোধীদের পাল্টা জবাব, মোদী শাহ জুটি তো পুলওয়ামা সন্ত্রাসের রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া। प्रोसेस खुद कर रहे हैं भाजपा के अध्यक्ष, जहाँ पे कहा कि तगड़ा जवाब देंगे हम, क्योंकि ये कांग्रेस की सरकार नहीं है, ये भाजपा की सरकार है। तो सवाल पैदा होते हैं, इस तरीके की राजनीतिकरण क्यों कर रहे हो आप? स्पष्ट है इसको भी इस्तेमाल करते हैं अपने चुनावी फायदा के लिए, जो बहुत गलत हो रहा है देश की सुरक्षा के लिए और देश के साथ। পুলওয়ামায় জঙ্গি হামলার পর একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরা। 14 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ওই নাশকতা নিয়ে নীরব থেকেছে তারা। বুধবার বিরোধীরা স্পষ্ট করে দিল পুলওয়ামা কাণ্ডের শোক পর্ব শেষ, এবার মোদী সরকারকে আক্রমণ পর্ব শুরু। নিউজ 18 বাংলা। গণপিটুনি কলকাতাতেও সোমবার দুপুরে গলফ ক্লাব রোডে 4 সন্দেহভাজন ব্যক্তিকে মারধর করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি ওই 4 জনের গতিবিধি সন্দেহজনক। এলাকা সংলগ্ন চৌর বস্তির বাসিন্দারা অবশ্য বলছেন চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাইতে গেলে মারধর করা হয় ওই 4 জনকে। গুজবের গণপিটুনির ঘটনা এবার কলকাতাতেও। কলকাতার গলফ ক্লাব রোড 73/25 এই বাড়ি, রাজীব বাবুর বাড়ি, এই তালা সেই দিন খোলা ছিল। ঘটনা গলফ ক্লাব রোডের বাসিন্দা রাজীব হরিহরনের বাড়িতে। চাবিটা সেদিনকে খোলা ছিল কোনো কারণে, দিয়ে তারপর মানে ঢুকে দোতলায় উঠে যাচ্ছিল, কুকুর তাড়া করেছে, দরজা খুলে দৌড়াচ্ছে। স্থানীয়রা বলছেন সোমবার দুপুরে বাড়িতে হঠাৎই ঢুকে পড়েন 2 মহিলা ও 2 পুরুষ। পাড়ার কুকুরের চিৎকারে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। 4 জনকে ধরে ফেলে টালিগঞ্জ আটলান্টিক ক্লাবের সামনে নিয়ে গিয়ে মারধর করেন এলাকাবাসী। এই প্রথম নয়, 1 মাস আগেও পাশেই একটি বাড়িতে 2 ব্যক্তি কাউকে কিছু না বলে ঢুকে পড়েন বলে অভিযোগ। বাড়ির লোকেদের চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যান তারা। বাড়িতে আমি আমার হাজবেন্ড কেউই ছিলাম না। আমাদের যে কাজের লোক সে দরজাটা ল্যাচ করে, গ্রিলটাকে ল্যাচ করে ও বেরিয়েছে। আর আমার শাশুড়ি ঘরের ভেতরে ছিলেন, তালাটা নিয়ে আসতে গেছিলেন লাগাবেন বলে। তার মাঝখানে 2 জন মহিলা একটি ছোট বাচ্চাকে নিয়ে এই গ্রিল খুলে ভেতরের দরজা খুলে ভেতরের ঘরে ঢুকে পড়ে, আমাদের বসার ঘরে চলে যায়। করে গিয়ে তখন আমার শাশুড়ি দেখতে পেয়ে যখন জিজ্ঞেস করেন যে আপনারা কে, তো বলে যে জল খাওয়ার জন্য এসেছি। তো শাশুড়ি চিৎকার চেঁচামেচি করায়, আমার শাশুড়ি মা চিৎকার চেঁচামেচি করায়, ওনারা তখন দৌড়ে পালিয়ে যান। সোমবারের ঘটনায় গলফ ক্লাব রোড সংলগ্ন ছোড়ো বস্তির বাসিন্দাদের বক্তব্য কিন্তু অন্য। অসৎ উদ্দেশ্য নয়, তাদের দাবি আর্থিক সাহায্য চাইতে এলাকার বিভিন্ন বাড়িতে সেদিন যাচ্ছিলেন বসিরহাট থেকে আসা 2 মহিলা ও 2 পুরুষ। এটা শোনার কিছু না, এটা হচ্ছে লাইভ দেখেছি। এটা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টের জন্য তারা বসিরহাট থেকে এখানে এসেছেন, 2 জন পুরুষ 2 জন মহিলা। সাথে প্রুফ থাকা সত্ত্বেও, আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি যে ক্যান্সার পেশেন্ট তার সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাকে চোর সন্দেহ করে তাকে, এবং শিশু চোর মানে কিডনি যেটাকে বলে, ওই চোর সন্দেহ করে তাকে খুব মানে বিভৎস মানে ভয়ঙ্করভাবে তাকে মারা হয়েছে। সোমবারের মারধরের প্রতিবাদে মঙ্গলবার রাজীব হরিহরনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ছোড়ো বস্তির বাসিন্দারা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। উগ্র ভাবাবেগকে সামনে রেখে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। বিজেপিকে নিশানা করে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। ঐক্যের বার্তা দিয়ে তার আর্জি, গুজবে কান দেবেন না। বুধবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় গেরুয়া শিবির। নিজেরা একমাত্র ইন্ডিয়ান আর আমরা সবাই পাকিস্তান, এরকম বলে একটা রটানোর চেষ্টা করছে। পুলওয়ামায় জঙ্গি হানার পর থেকেই দেশ জুড়ে ক্ষোভের আবহ। এরই মাঝে উগ্র ভাবাবেগকে অস্ত্র করে অনেকে বিদ্বেষের বিষ ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ। এর জন্য বিজেপি আরএসএসকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী। একদল হেট্রেড লোক, কোন পলিটিক্যাল পার্টি বিলংস করে, সাম্প্রদায়িক পলিটিক্যাল পার্টি, ওদের নাম বলতেও লজ্জা হয়, যারা অনেক বড় বড় কথা বলছেন, সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাইকেই অ্যাটাক করছে। নিজেরা একমাত্র ইন্ডিয়ান আর আমরা সবাই পাকিস্তান, এরকম বলে একটা রটানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর দাবি, গেরুয়া শিবির থেকে গুজব ছড়িয়েও বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। We want India should be united. We are fighting for united India. We are not fighting for divide India. It is the BJP what we don't want. মুখ্যমন্ত্রী বরাবরই ঐক্যের বার্তা দিচ্ছেন, লক্ষ্য একটাই, কোনো গুজবে বা উস্কানির জেরে রাজ্যে যেন অশান্তির আগুন না জ্বলে। ক্যামেরায়
বালাসুন্দর রাওয়ের সঙ্গে তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা।